গাজীপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে তার ৬ সহযোগীকেও আটক করা হয়েছে। তিনি যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তারপরেই তিনি আটক হয়ে যান। মানে এটা কি কাকতালীয় কোনো ঘটনা না বিএনপির কোনো কিছু আছে কারসাজি? এতে কিভাবে থাকবে বিএনপির কারসাজি? নিকল, তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মানে সরকার কি বিএনপি চালাচ্ছে কোনোভাবে? কিভাবে, মানে কিভাবে এটা কারসাজিটা? সরকারে বিএনপির অংশ আছে, এনসিপি আছে, সবগুলো দলেরই অংশ আছে। কাজে একটা প্রার্থী যখন স্বতন্ত্র হওয়ার ঘোষণা দেন এবং তারপরেই তিনি অ্যারেস্ট হয়ে যান, এই আঙুলটা বিএনপির দিকে তোলার আমি কোনো যুক্তি দেখি না। আমাদের আরো অন্যান্য আসন আমি আপনাকে বলি, সিলেটে আনোয়ার হোসেন বলে একজন, তিনিও স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়েছেন। আমাদের বিভিন্ন অন্তত এরকম ১০-১১টা আসন আছে যেখানে তারা এ ধরনের নমনীয়ভাবে বলার এখনো চেষ্টা করছেন যে যদি আমার দল আমাকে না দেয়। অন্তত আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি তারা তো আর কেউ অ্যারেস্ট হননি, অ্যারেস্ট হলেন ইনি। কাজে এই জায়গাটায় যদি একজন মাত্র স্বতন্ত্র হতে চাইতেন, তিনিই অ্যারেস্ট হতেন, তখন এই প্রশ্নটা রাইজ করার সুযোগ আছে। এখানে এই ক্ষেত্রে নাই, যেহেতু এখানে এরকম ইনসিডেন্ট অন্তত আরও ৪-৫ জন প্রকাশ্যেই বলেছেন যে দল যদি নমিনেশন না দেয় তাহলে আমি করব, স্বতন্ত্র করব। আচ্ছা, এইবার আমি একটু আগের কথায় ফিরে যাই, কারণ আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার আছে। সেটা হচ্ছে প্রথমত আমার তরুণ বন্ধু যেটা বললেন ২০০১ সালের কথা, আমি একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই শোটার ধরন ভিন্ন, সুযোগ কম, তারপরেও আমি বলি, নারীর ক্ষমতায়নে যেই কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে করেছে, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনি আসেন, আপনার মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারী খাত মানে সংস্কার উন্নয়ন খাত, নারী হিসেবে আলাদা খাত রাখা, নারী স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য, এছাড়াও প্রতিটা ক্ষেত্রে চাকরি বাকরি অগ্রাধিকার, এটা কিন্তু শুরু হয় কোটা শুরু নারীদের জন্য, তখন শুরু হয় এই যে সংরক্ষিত আসন সেটা বৃদ্ধি করাও। এরপরে আপনি আসেন বেগম খালেদা জিয়ার সময়। এটা একটা ওয়ান্ডারফুল রেফারেন্স, এটা আমি সবসময় দিতে পছন্দ করি। আমি জানি না খালেদ এটা জানেন কিনা। বেগম খালেদা জিয়ার ২ বারের টেনিয়রে নিকল তার বেস্ট কাজ ছিল নারীদের শিক্ষা। কিভাবে আপনার আমাদের দুটো প্রোগ্রাম ছিল, মানে নারী শিক্ষা প্রথমত উচ্চ মাধ্যমিক পর্যায়ে, পরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করা হয়। এখানে আপনি জানেন যে ওনার যে সেকেন্ড টেনিয়র, সেখানে ১০০% নারী উপস্থিতি ছিল প্রাইমারিতে। কিভাবে? আমরা ২ ধরনের প্রোগ্রাম দিয়েছিলাম, ফুড ফর এডুকেশন, ক্যাশ ফর এডুকেশন। এই দুই প্রণোদনা প্রতিটা মানে কি বলে এটাকে, শিশুর কন্যাকে মানে স্কুলে আসতে এবং টিকে থাকতে সাহায্য করেছে। আজকে যে আপনি এত নারী দেখছেন যে স্কুল কলেজে একটা, মানে স্পেশালি কলেজ ইউনিভার্সিটিতে একটা রেশিও, এই রেশিওতে নারীদের উঠে আসার পেছনে প্রধান নিয়ামক কিন্তু বেগম খালেদা জিয়া। ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিষ্ঠিত করে এসেছে। হ্যাঁ, আমি স্বীকার করি ২০০১ থেকে ২০২৪, কিন্তু ভুলে গেলে কিভাবে চলে যে এর মধ্যে ১৭-১৮টা বছর এটা তো শুধু নিপীড়নের বছর ছিল। যদি স্বাভাবিক রাজনৈতিক অবস্থা চলতো এবং বিএনপি কমপ্লাই করতে ফেল করতো, তখন অবশ্যই কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ ছিল, এখনো আছে, আবারও বলি এখনো আছে। কিন্তু আপনি ভুলে যান, মানে এটা আমরা ভুলে যাই কিভাবে? এই যে ঐকমত্য কমিশন নিয়ে বসেছিলাম ৭ সদস্যের, একজনও নারী আছে নিকল? আপনি আমাকে বলুন তো, আপনি নারী নিয়ে আলোচনা করছেন, ঐকমত্য কমিশনে একজন সরকারের পক্ষ থেকে আপনি কোনো দেখেছেন? মানে এটা কি সরকারের দায় নয়? অবশ্যই বাংলাদেশ আমরা জল করতে দেখতাম অতগুলো। না, আমি ঐকমত্য কমিশনের কথা বলছি। ৭ জনের যে কমিশন, স্বয়ং যেটার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আলী রিয়াজ হচ্ছে সেটা সেকেন্ড ইন চিফ ছিলেন। সেখানে নারী কোথায়? আপনি বলুন তো, একটা নারীর নাম বলুন তো। গোটা বাংলাদেশে একজন নারীও ছিলেন না যে ঐকমত্য কমিশনের চেয়ারে একটা চেয়ারে বসার যোগ্যতা সম্পন্ন একটা নারীও ছিলেন না। কাজে এই জিনিসটা কি জানেন, ওভারঅল মাইন্ডসেট। আমি আমার দলকে ওইটা ডিফেন্ড করছি না, বাট আমি বলছি আপনি যেটা বললেন যে রাজনৈতিক যে মানে পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিচ্ছে, এটা সম্ভাবনা কতটুকু, সেটা বলার জন্যই আমি আপনাকে বলছি এত স্ট্রং লিগেসি আমরা এখানে ক্যারি করি যে এখানে অন্য যে কারো তুলনায় আমাদের সম্ভাবনা বেশি। হ্যাঁ, এইবারেও আমি আশা করি, আমরা প্রত্যাশা করি, আমরা সবাই প্রত্যাশা করি, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, বাকি দলগুলোও তাদের নারী মানে মূল মনোনয়নে, যদি জামাতে ইসলামের, আমরা তো শুনেছি মনোনয়ন অলরেডি হয়ে গেছে, বাট ওটা হয়তো তাদের ক্ষেত্রে প্রাইমারি ছিল, আমাদেরও কিন্তু প্রাইমারি মনোনয়নে প্রতিটা দলেরই কিন্তু বাকি আছে। আমরা প্রত্যাশা করি যে অনেক নারী এখানে আসুন, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু ওই যে আবারও বলি, রাজনীতি যেটা একটু আগে বললেন আপা, লেভারেজ ম্যাটার করে। তো যিনি একটা দল যখন চিন্তা করে আমি সরকার গঠন করব, সে সর্বোচ্চ চেষ্টা করে তার জন্য ঝুলন্ত সরকার না হয়। কাজে কি করে, প্রতিটা সিট কিন্তু সে মানে খুঁজতে থাকে সর্বোচ্চ মানে বেটার ওয়েতে কে তাকে সিটটা ডেলিভার করতে পারবে। এই সমস্ত কিছু সত্ত্বেও আমি চাই যে আমরা প্রত্যেকে প্রত্যাশা করি যে এমন কিছু সিদ্ধান্ত আসুক আমার দলের পক্ষ থেকে এবং অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যে আপনার এতখানি ডিমোরালাইজ হওয়ার মানে সুযোগ না থাকে, আপনি যেন আরেকটু আশান্বিত হন। বাংলাদেশের সকল নারীরাই আশান্বিত হতে চান।